আমাদের মা বোনদের মধ্যে একটা প্রবল আকারে যে প্রবণতা দেখা যায় যে আপনি হয়তো বা পিল খাচ্ছেন, সেক্ষেত্রে ফেমিপিল, ফেমিকন, নরেট, তো এই ধরনের পিলগুলোতে কিন্তু আপনার দেখা যায় যে 28টা পিল থাকে। সেই 28টা পিল কিন্তু আপনার দেখা যায় যে দুইটা উপাদানের কম্বিনেশন। একটা হচ্ছে আপনার যে কম্বাইন্ড পিল, যেগুলো সাদা, সেই পিলগুলো মূলত আপনার কাজ করে থাকে আপনার যেন জন্ম নিয়ন্ত্রণ হয় সেই জন্য। আর বাদামি পিলগুলো থাকে মূলত ফেরাস ফিউমারেট বা আয়রন জাতীয় ওষুধ, যেগুলো আপনার রক্ত স্বল্পতার ক্ষেত্রে কাজ করে থাকে। এখন আমাদের মা বোনদের মধ্যে অনেকেই যে ভুলটা করে থাকেন, ভাবেন যে সাদা পিলগুলো তো আমি খাচ্ছি, মানে আমার তো যে সমস্যার জন্য খাচ্ছি সেটা তো আমি মুক্তি পাচ্ছি, এখন বাদামি পিলগুলো আসলে খাওয়ার কোনো প্রয়োজন নাই, বা এই পিলগুলো খেলে মাথা ধরে, মাজা ব্যথা করে, বা বমি বমি ভাব লাগে, বা একটা অস্বস্তিকর অবস্থার সৃষ্টি হয়, বা অনেকে ভাবেন যে রেগুলার পিল খেলে ক্ষতি হয়, এই ধরনের একটা ধারণা থেকে অনেকে কিন্তু খান না। কিন্তু দিন শেষে আপনার যে মাসিক সময়ে বা পিরিয়ডের সময়ে যে ব্লিডিংটা হচ্ছে, সেতে করে কিন্তু আপনার রক্ত স্বল্পতার সৃষ্টি হচ্ছে। আর সেই রক্ত স্বল্পতার ঘাটতি পূরণের জন্য কিন্তু আপনার এই ফেরাস ফিউমারেট বা আয়রন জাতীয় পিলগুলো দেওয়া হয়ে থাকে। এখন একটা জিনিস আমরা বা আমাদের মেয়েরা বা বোনেরা বুঝতে চান না কী জন্য, যে ওই সাদা পিলগুলো খেলে যদি আপনার ক্ষতি না হয়, তাহলে এই বাদামি পিল খেলে আপনার কেন ক্ষতি হবে? তো এটা আসলে আপনাদের মনের মধ্যে প্রশ্ন কেন জানি আসে না। তো নিয়মিত এই পিলগুলো না খাওয়ার ফলে হয় কি, যে আপনার কিন্তু যে একটা নিয়ম মতো যে মাসিকটা হইতো, দেখা গেল এই মাসের 5 তারিখ হয়েছে, বা গত মাসের দেখা গেল 6 তারিখ হয়েছে বা 4 তারিখ হয়েছে, এভাবে যে নিয়মটা ক্লিয়ারটা, সেই নিয়মটা কিন্তু ভঙ্গ হয়ে যায়। দেখা যায় কি যে পিল উল্টাপাল্টা খাওয়ার ফলে আপনার কোনো মাসে মাসিক আগে হয়, কোনো মাসে পরে হয়, বা যে সমস্যাগুলো সৃষ্টি হয় সেটা হচ্ছে মাথা ধরা, মাজা ব্যথা করা, মাসিকের সময় অতিরিক্ত রক্তপাত হওয়া, বা কোনো কোনো সময় রক্তের পরিমাণ একেবারে কমে যাওয়া, যেটাও কিন্তু আপনার জন্য খারাপ মানে একটা বার্তা প্রকাশ করে। সেক্ষেত্রে আমরা জানি যে সৃষ্টিকর্তা মানে আল্লাহ তাআলা আমাদেরকে এই সিস্টেমটা দিয়ে রেখেছে, আপনি যদি মাতৃত্বের স্বাদ গ্রহণ করতে চান, বা আপনি যে মা, যে সম্মানিত যে জায়গাটা, সেটা ধরে রাখার ক্ষেত্রে বা সেটা আপনার প্রজননের ক্ষেত্রে কিন্তু মাসিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেজন্য মাসিক ক্লিয়ার রাখাটা সবসময় গুরুত্বপূর্ণ। তো মেয়েদেরকে বলা হয় যে আয়রন জাতীয় খাবারগুলো একটু বেশি পরিমাণে খাওয়ার জন্য, এবং আয়রন জাতীয় ওষুধগুলো মেয়েদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বিশেষ করে রক্ত স্বল্পতায়, মাসিক ক্লিয়ারের কারণে, এবং দেখা যায় যে শারীরিক যে দুর্বলতা রয়েছে, এবং মেজাজ খিটখিটে থাকা, ত্বক ফ্যাকাশে হয়ে যাওয়া, ত্বকের লাবণ্যতা নষ্ট হয়ে যাওয়া, এই ধরনের সমস্যাগুলি কিন্তু আপনার আয়রনের ঘাটতিজনিত কারণে হতে পারে। আর অনেকেই ভাবেন যে পিল উল্টাপাল্টা খাইলে কোনো সমস্যা নেই, ভাবেন যে আজকে খেতে ভুল হয়ে গেল, কালকে 2টা খেয়ে নিলাম, বা পরশুদিন 3টা খেয়ে নিলাম, এভাবে খাইলেই মনে হয় আমি নিরাপত্তা পেয়ে গেলাম। বিষয়টা কিন্তু এরকম না। সেখানে পরিষ্কারভাবে বলা আছে আপনার যদি আপনি একদিন মিস দেন, তাহলে আপনার পরের দিন কিন্তু 2টা একসঙ্গে খাইতে হবে। আর যদি 2 দিন মিস দেন, তাহলে কিন্তু আপনার তৃতীয় দিন আপনি 3টা একসঙ্গে খেলেও আপনার সেই কার্যকারিতাটা থাকবে না। সেক্ষেত্রে আপনার অস্থায়ী কোনো পদ্ধতি অবলম্বন করতে হবে। আর বাকি যে পিলগুলো, সেটি স্বাভাবিক নিয়মে আপনাকে চালিয়ে যেতে হবে। তো ওই পিল নিয়ে যে আমরা ভুলভ্রান্ত ধারণাগুলোই থাকি, আমি মনে করি যে আমার যারা অডিয়েন্স রয়েছেন, যারা ভিউয়ার্স রয়েছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে পিল খাওয়া যদি মন স্থির করেন, তাহলে অবশ্যই একজন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের যে কর্মী আছে তার কাছ থেকে বিস্তারিত জেনে নেবেন, যদি ডাক্তার সম্ভব নাও হয়। আর যদি পসিবল হয়, তাহলে হাজব্যান্ড ওয়াইফ উভয়ে মিলে আপনারা ডাক্তারের কাছে গিয়ে, একজন গাইনি বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গিয়ে আপনারা খোলাখুলি সব কিছু আলোচনা করবেন যে কোন পদ্ধতিটি আপনাদের জন্য গ্রহণযোগ্য বা ভালো বা ইফেক্টিভ। তো সেভাবে যদি পিল খাওয়া শুরু করেন, বা ডাক্তার বলে বা নিজে মনস্থির করেন, তাহলে অবশ্যই আপনাকে 28 দিনে 28টা পিলই গ্রহণ করতে হবে, একদিনও বাদ দেওয়া যাবে না। ধন্যবাদ।